এই মিটিং শেষ। এরপরে স্পেশাল কিছু মানুষদেরকে নিয়ে, কিছু রূহকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আবার সমাবেশ করলেন। এই জায়গাতে শুধুমাত্র ওই সমস্ত লোকজন, ওই সমস্ত অস্তিত্বগুলোকে আল্লাহ তাআলা জায়গা দিলেন, সুযোগ করে দিলেন, যে রূহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি বানাইছেন, নবী হিসেবে, রাসূল হিসেবে দুনিয়ায় পাঠাবেন। ওই জায়গার ভিতরে হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা সমাবেত করলেন। এই সমাবেত করার পিছনে ওই জায়গাতে আল্লাহর পয়গম্বরের সবচাইতে কাছের সাহাবী ছিলেন শাইখুল হাদিসাইন। আল্লাহর পয়গম্বরের সবচাইতে নিকটস্থ দুইজন সাহাবী, একজন হলো হযরতে ওমর আর আরেকজন হলো হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাব্বুল আলামিন এমন স্পেশাল মিটিং করলেন, এমন সমাবেশ করলেন, যেই জায়গাতে সিদ্দিক আকবরের মতো মানুষ, যেই সিদ্দিক আকবরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে থাকা অবস্থাতে প্রথম জান্নাতি হিসেবে ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের প্রত্যেকটা বিপদ আপদে সিদ্দিক আকবর সফর সঙ্গী ছিলেন। শুধু তাই নয়, মৃত্যুর পরেও আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে চলে গেছেন, তার পাশে আজ অব্দি সিদ্দিক আকবরের কবরটা এখনো তার রয়ে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশেই শুয়ে আছেন। এত মুহাব্বতের মানুষ, যার ব্যাপারে সিদ্দিক আকবরের ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলেন, লাউ কুনতুম মুত্তাখিযান ওয়ালিয়ান, যদি আমি দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম, তাহলে সিদ্দিক আকবরকেই আমি আল্লাহর পয়গম্বর বন্ধু হিসেবে গ্রহণ করতাম। সুবহানাল্লাহ। এই সিদ্দিক আকবর, ওমরের মতো মানুষগুলো, রূহগুলোকে ওই মিটিং এর ভিতরে জায়গা নেই। স্পেশাল সমস্ত নবীদেরকে, রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করে, রূহগুলোকে একত্রিত করে বললেন, শোনো, এর আগে যে আলোচনাগুলো করেছে রূহের জগতে, ওইটা ছিল সমস্ত মানুষদেরকে, নেতাদের অঙ্গীকার ছিল এক ধরনের, তোমাদের কাছ থেকে যে অঙ্গীকারগুলো নেবে এটা এক ধরনের। ওই অঙ্গীকারটাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমি সমস্ত নবীদের রূহের কাছ থেকে, নবীদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করলাম। কি অঙ্গীকার? সেটা হলো, ও রূহের জগতের নবীরা, ও রাসূলরা, শোনো, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতগুলো নবী আল্লাহ তাআলা পাঠাবেন, সকলকে জিজ্ঞাসা করছেন, তোমরা একে অপরের প্রতি সত্যবাদী হিসেবে সত্যবাদী সাক্ষ্য প্রদান করবে একজন আরেকজনের ব্যাপারে। বিশেষ করে তোমাদের সবার শেষে আমি আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীকে, রাসূলকে দুনিয়ার জমিনে পাঠাবো। তোমাদের প্রত্যেকটা নবীর দায়িত্ব হলো, তোমাদের জীবনের দিনের দাওয়াত যখন দিতে যাইবা, একজন আরেকজনের কথা যখন আলোচনা করবা, আমার পয়গম্বর, আমার হাবিব মুহাম্মদ আরবির আলোচনাটা তোমরা করে দিবে। সুবহানাল্লাহ। এটা বলে দিবে, দাওয়াতটা দিয়ে দিবে। যার কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আমার আপনার পয়গম্বরের সত্যবাদিতা যাচাই করে গেছেন, বলে গেছেন, পৃথিবীর যতগুলো ধর্মগ্রন্থ আছে, সমস্ত ধর্মগ্রন্থের ভিতরে আমার আপনার পয়গম্বরের জীবনী সত্য, জীবনী সত্য নবী, তিনি সত্য রাসূল, এটা বলে গেছেন। কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ তাআলার কাছে যে ওয়াদা দিয়েছিলেন, ওয়াদাটা ভুলে গেছে।